দাঁড়া, বল কই গেছিলি? কই গেছিলি তুই? কি হলো, তুই আমার মারলা কেন? ওরে কেন মারছি? ওরে জিজ্ঞাসা কর কেন মেরেছি? কি ব্যাপার, কই গেছিলা তুমি? কি হলো, চুপ করে আছো কেন? কও কই গেছিলা? ওই কি কইব? আমি কইতাছি শোনো, ওই অন্যের বাসায় কাজ করে। হ্যাঁ, আমি কি এই জন্য তোরে কুলে পিঠে করে মানুষ করছি? বাপ্পা মরার পরে আমরাই তোর কুলে পিঠে মানুষ করছি। ওই অন্যের বাসায় কাজ করে। ওই আমি কি মরে গেছি রে? তুই অন্যের বাসায় কাম করে টাকা দিবি আমারে, সেই টাকা আমি বাজারে করে খামো। আর বাবা মা মারা যাওয়ার পর তোরা আমার হাতে তুলে দিছিল, তোরে যেন মানুষের মতো মানুষ করি। কিন্তু তুই মানুষ হস নাই, তুই হচ্ছে তো একটা অমানুষ। যাই হোক, তুই আমার ভাই না, তুই আমার ভাই হইতেই পারস না। তাহলে তুই আমার তিল তিল করে স্বপ্ন নষ্ট করতি না। তোরা লেখাপড়া শিখাইছি, চাকরি করে বড় হবি, আমার বাপ মার আমাদের নাম থাকবো। আর তুই আজকে অন্যের বাসায় কাজ কইরা, তুই যা আমার বাড়িতে বাইরে যা, দূরে যা কাম কর, আমার বাসায় থাকতে পারবি না, যা বাইরে। তুমি কি বলতেছো? ও কই যাবো? ও না তোমার ছোট ভাই, আমার সন্তানের মতো, ওরা তুমি বাড়ি থেকে বাই করো না। হ ভাবি, ভাই ঠিকই কইছে। আমি তোমাকে সবার মুখে চুনকালি মাখছি, আমার তো এই বাড়ি থেকে চলে যাওয়ারই কথা। জানো ভাবি, ভাই কইল না আমি মানুষের বাড়ি কামলার কাম করছি। হ, আমি কামলার কাম করছি, কিন্তু কেন করছি জানো? ভাবি, আমি সবই জানি। দেখেন না, ভাইজান একা একা কত কাজ কাম করে। আর এই সংসারটার মধ্যে যদি আমরা দুই স্বামী স্ত্রী বসে বসে খাই, বিষয়টা ভালো দেখায় না। ও তো এখন বড় হয়েছে, বিয়ে শাদী করছে, বউ নিয়ে এইভাবে বসে বসে খাওয়াটা সমাজের চোখে ভালো দেখায় না। এই জন্য ও চাইছিল ওর নিজে কিছু কইরা ওর পরিশ্রমের টাকা দিয়ে ভালো একটা চাকরি করার জন্য। আর জানেন, আমি ওরে কইছি তোমার চাকরি হইল না হইল এইটা দেখার বিষয় না, তুমি ভাইজানকে একটু সাপোর্ট করো, পরিবারের পাশে একটু দাঁড়াও। ও ভাবি আসলে এইটার জন্য এগুলা করছে। ভাইজান, আপনি ওরা ক্ষমা করে দেন। হ ভাইজান, নিশি ঠিকই কইছে। তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হয় না, তাই আমি তোমার পাশে দাঁড়ানোর লিগা আমি মানুষের বাসায় কাম করছি। দরকার হইলে আমি আরো কঠিনতম কাজ করব, কিন্তু আমি তোমার কষ্ট করতে দিব না ভাইজান। ভাইজান, আমার স্বামীর প্রতি না আমার বিশ্বাস আছে। আমি জানি একদিন না একদিন ও ঠিকই ভালো কিছু করব, আর দেখবেন আমাকে সবার কষ্ট দূর হয়ে যাইব। ভাইজান, আমি অনেক ভাগ্যবান, এত ভালো একটা স্বামী পেয়েছি। বৌমা, ভাগ্যবান শুধু তুমি একাই না, তোমাদের বাড়ির সবাই। নিশা ভাই, আপনার মনের আশা পূর্ণ হয়েছে, আপনার ভাইয়ের তো চাকরি হয়েছে। আমি জানতাম আমার ছোট ভাই আমার স্বপ্ন পূরণ করবো। আয় ভাই, বুকে আয়।